হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই সপ্তাহের একটি কর্মসংস্থান পেপার, যেটা কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 10ই আগস্টের একটি কর্মসংস্থান পেপার। এই পেপারটিতে আমরা দেখব কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে, সঙ্গে আমরা দেখব এই যে হেডিংসগুলি আমি আপনাদের দিয়েছি, এই হেডিংসগুলি কিন্তু এই মাসে আবেদন চলছে। এক কথায় বলতেই পারেন এই মাসে যে সকল চাকরির বিজ্ঞপ্তি চলছে এটা আপনারা একটি ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন। সঙ্গে দেখতে পারবেন এই সপ্তাহে যে কর্মসংস্থান পেপারটি রয়েছে 10ই আগস্টের, এই পেপারটির মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি রয়েছে এই সকলও কিন্তু আজকের একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের যে মেন টপিকটি সেটা হচ্ছে 10ই আগস্ট কর্মসংস্থান পেপারটির মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে, চলো এক নজরে দেখে। তো দেখুন, আমি এখানে বলে রাখি ইতিমধ্যে এই পেপারটির লিঙ্ক আমি দিয়ে রেখেছি টেলিগ্রাম গ্রুপে। যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপ থেকে পেপারটি ডাউনলোড করে বাকি যে ডিটেলসগুলি রয়েছে সেই সকল এক এক নজরে দেখে নেবেন। তো দেখুন, ইতিমধ্যে আমরা সবার প্রথমে যেটা আসবো, যেটা 100+ গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে গ্রাম পঞ্চায়েতের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, এমন কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ইতিমধ্যে সকলের যেটা আশা ছিল যে গ্রাম পঞ্চায়েতের চাকরি করবেন, ইতিমধ্যে কবে আবেদন প্রক্রিয়া শুরু হবে। তো দেখুন, ইতিমধ্যে কিন্তু 100+ গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ চলছে। কোনো কোনো জেলায় অনলাইন, কোনো কোনো জেলায় অফলাইনের মাধ্যমে আবেদন চলছে, যেখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন করা যাবে। ঠিক আছে, বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত অফিস ভিত্তিক কিন্তু এখানে পোস্ট বেরিয়েছে। এখানে বিভিন্ন রকম যেহেতু অফিস ভিত্তিক সহায়িকা পোস্ট রয়েছে, সহায়ক পোস্ট রয়েছে, এই সকল পোস্ট অনুযায়ী যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে সুপারভাইজার পোস্ট রয়েছে। বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে এই সকল পোস্টগুলি আপনারা দেখে নিতে পারবেন। এর সঙ্গে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন, এমনও কিন্তু চাকরি বিজ্ঞপ্তি গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে শুরু হয়েছে, যার লিঙ্ক আমি এই যে আপনারা কেবি বাংলা চ্যানেল রয়েছে এই চ্যানেলটিতে ভিজিট করুন, তাহলে কিন্তু এক এক করে দেখে নিতে পারবেন বাকি যে ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলি। কারণ এই সকল প্রত্যেকটি ভিডিওর যে লং ভিডিও কিন্তু ইতিমধ্যে আমি কিন্তু আপলোড করে দিয়েছি। তো এক এক করে আপনারা থাম্বনেল দেখে দেখে সেই সকল ভিডিওগুলি আপলোড করলে দেখে নিতে পারবেন। কোনো কোনো গ্রাম পঞ্চায়েতে 18 থেকে 40, কোনো কোনো গ্রাম পঞ্চায়েতে কিন্তু 18 থেকে 50-এর মধ্যে যে কেউ বয়স হয়ে থাকলে এখানে কিন্তু আবেদন করতে পারছেন। সঙ্গে তো রয়েছে এসসি হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছরের ছাড়, সেই ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাচ্ছেন। পরবর্তী আরেকটি পোস্টে চলে আসবো, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জল দপ্তর ইতিমধ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ ডি গ্রুপ সি পোস্টে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে যাদের শুধুমাত্র 8 পাস যোগ্যতা রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তো এই নিয়ে অলরেডি লং ভিডিও করা রয়েছে আমার, যে কোন কোন শিক্ষাগত যোগ্যতায় কোথায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কতগুলি শূন্যপদ রয়েছে, এই সকল সমস্ত রকম কিন্তু আলোচনা করে দিয়েছি। এর সঙ্গে অনলাইনে কী করে আবেদন করবেন, কোন অফিসিয়ালি সাইটে গিয়ে আবেদন করতে হবে, এই সকল সমস্ত রকম বিস্তারিত কিন্তু জানিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এতগুলি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া সম্ভব নয়, অবশ্যই এই চ্যানেলে ভিজিট করুন। এরপরে ভিডিও সেকশনে যান, সেখান থেকে কিন্তু এক এক করে দেখে নিতে পারবেন যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি এই মাসে চলছে। আমি বলে রাখছি আবারও 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন কিন্তু শুরু হয়েছে। ক্লিয়ার? এরপরে আমরা পরবর্তী আরেকটি পোস্টে চলে আসবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ পোস্ট, যেটা কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জেলা পরিষদ, বহু প্রতীক্ষার পর অবশেষে জেলা পরিষদের মাধ্যমে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু কালকেই এই ভিডিওটি আপলোড করা হয়েছে। যারা এখনও পর্যন্ত মিস করেছেন বা এখনও পর্যন্ত দেখেনি অবশ্যই দেখে নেবেন। এখানেও কিন্তু প্রচুর গ্রাম পঞ্চায়েত রয়েছে। এখানে আপনারা 50+ গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পারবেন। ঠিক আছে, 50+ গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মেল সঙ্গে ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারছেন, এমন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপরে দেখতে পারবেন পরবর্তী আরেকটি পোস্ট রয়েছে, যেটা আমি আপনাদের বলে রাখি এটি কিন্তু অফলাইনের মাধ্যমে প্রকাশিত হয়েছে, আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে সকলে আবেদন করে নিতে পারবেন এই পোস্টের জন্য। ঠিক আছে, যে জেলা পরিষদ ভিত্তিক যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য, তবে নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত অনুযায়ী আপনাদের আবেদন করতে হবে, মানে কোন গ্রাম পঞ্চায়েতে চাকরি পেতে চান সেই গ্রাম পঞ্চায়েত অনুযায়ী আপনাদের আবেদন করতে হবে। অফলাইনের মাধ্যমে বিডিও অফিসে আপনাদের ফর্ম জমা করতে হবে। এরপর আমরা পরবর্তী পোস্টে চলে আসবো, যেটা কিন্তু এখনও পর্যন্ত চলছে প্রায় প্রত্যেকটি জেলায়, ইতিমধ্যে কোনো কোনো জেলায় প্রায় শেষ। ঠিক আছে, কি পোস্ট রয়েছে জেলায় ভূমি দপ্তর, ইতিমধ্যে জেলার যে ভূমি দপ্তর অফিস রয়েছে এই সকল ভূমি দপ্তর অফিসগুলিতে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ চলছে, যেটা কিন্তু 11,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা আপনাদের দেওয়া হচ্ছে। 3 বছরের কন্ট্রাকচুয়াল ভিত্তিক এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফলাইনের মাধ্যমে আবেদন চলছে, কোনো কোনো জেলায় অনলাইনের মাধ্যমে এখানে কিন্তু আবেদন করতে পারছেন। আর এই পোস্টের জন্য তো কোনো কথাই নেই, যেখানে মেল
ফিমেল উভয় আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18+ থেকে শুরু, 18 থেকে 40-এর মধ্যে যাদের বয়স রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। SC ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর, সেই ছাড়গুলি এখানে অবশ্যই আপনারা পাচ্ছেন। এই কাজটির জন্য প্রতি মাসে যে বেতন আপনাদের প্রোভাইড করা হবে সেটি কিন্তু 11,000 টাকা পার মান্থ। তবে এখানে আপনারা DEO ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে BA পাস শিক্ষাগত যোগ্যতা আপনাদের প্রয়োজন পড়বে। BA পাসের সঙ্গে সঙ্গে নর্মালি একটি 6 মান্থের কম্পিউটার যে সার্টিফিকেট সেটা থাকলে আবেদনটি করা যাবে। এবার বিশেষ করে আপনারা যারা নিজের জেলায় কাজ করতে চান এটি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। কারণ কি, এটি নিজের জেলার মধ্যেই পোস্টিং হয়ে থাকে, এই জেলা ভিত্তিক। কারণ কি, আপনাদের এলাকার মধ্যেও VLRO অফিস রয়েছে, সেই সকল VLRO অফিসে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে এই সকল কাজগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে ব্লক অফিস রয়েছে। ব্লক অফিসে গ্রুপ ডি, গ্রুপ সি, কোনো জেলায় তো আবেদন একেবারে শেষ, আর কোনো জেলায় এখনও পর্যন্ত চলছে, আর মাত্র হাতে 1 থেকে 2 দিন সময় রয়েছে এই সকল আবেদন করবার জন্য। বিভিন্ন রকম জেলায় ব্লক অফিসে সুপারভাইজার ও গ্রুপ ডি নিয়োগ চলছে। আমি আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম যে ভিডিও অফিস ভিত্তিক সুপারভাইজার নিয়োগ চলছে এবং এর সঙ্গে গ্রুপ ডিও নিয়োগ চলছে, মানে ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি যেটা বলা হয়, ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে ভিডিও অফিসেও, এখানেও কিন্তু আপনাদের BA পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়ছে, সঙ্গে 6 মান্থের একটি নর্মালি কম্পিউটারের সার্টিফিকেট, তাহলে আবেদনটি করা যাচ্ছে। এই দুটি ক্রাইটেরিয়া থাকলে আপনারা VLRO অফিসেও পেয়ে যাচ্ছেন, সঙ্গে আপনাদের এলাকার যে বিডিও অফিস, ব্লক অফিস রয়েছে সেই অফিসেও কিন্তু এই কাজটি পেয়ে যাচ্ছেন। দুটোতেই কিন্তু রিটেন টেস্ট হবে, 1 নম্বরে বলে রাখছি, দুটোতেই কিন্তু রিটেন টেস্ট হবে। এবার রিটেন টেস্ট সঠিকভাবে দিতে পারলে পরবর্তীতে আরও দুটি আপনাদের এক্সাম রয়েছে, যেটা কিন্তু ভিভা ভয়েস আর একটা হচ্ছে কম্পিউটার টাইপিং। তো এই যে রিটেন টেস্টে যারা উত্তীর্ণ হবেন, মেরিট লিস্টে যাদের নাম আসবে, পরবর্তীতে কিন্তু আপনারা এই 2 আর 3 নম্বরটি কিন্তু একদিনে সলভ করতে পারবেন। মানে আপনাদের একদিনেই এই যে কাজ, সেই কাজটি কিন্তু পূরণ করা হয়, মানে ইন্টারভিউ নেওয়া হবে একদিনে, আর কম্পিউটারে যে টাইপিং সেটাও কিন্তু একদিনেই নেওয়া হবে। তো ঠিক আছে, তো সবার প্রথমে আপনাদের রিটেন টেস্টটা কিন্তু আপনাদের ভালো মতো দেখতে হবে। তার জন্য সিলেবাস কী রয়েছে, সিলেবাসও কিন্তু আমি অলরেডি আগেই বলে দিয়েছি। তো ডেটা এন্ট্রির ক্ষেত্রে একমাত্র কি হয়, যারা BSKতে আবেদন করছেন বা BSKতে আবেদন করতে চান, ঠিক আছে, BSK এই বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে, সেখানে শুধুমাত্র HS পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করা যায়, ঠিক না। 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট আর সঙ্গে HS হায়ার সেকেন্ডারি লেভেলের যে সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক পাস তার সার্টিফিকেট যদি থাকে, তাহলে আপনারা BSKতে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করতে পারেন। এছাড়া যদি আপনারা কেউ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাদের কিন্তু BA পাস শিক্ষাগত যোগ্যতা একদমই গুরুত্বপূর্ণ। তো হলো, আমি বারবার বলছি, ভিডিও শুরুতে বলেছিলাম, এরপরে অনেকে নেগেটিভ কমেন্ট করবেন যে এটা তো আপনি এডিট করে বানিয়েছেন। আমি তো ভিডিও শুরুতে বলে দিয়েছি যে এই সকল কিন্তু আমি হেডিংস দিয়েছি। এই হেডিংসগুলো দেওয়ার একটাই কারণ, এই মাসে এই সকল আবেদন চলছে, আপনারা এটা দেখে নিলেন, কমপ্লিট করে দিলাম। এরপরে এবার আমি দেখিয়ে দিচ্ছি এই যে কর্মসংস্থান পেপারটি রয়েছে 10 আগস্টের, এই পেপারটির মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে এক নজরে এখন আমরা দেখে নেব। দেখুন, ইতিমধ্যে আমরা পেপারটির মধ্যে চলে এসেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন IBS এর মাধ্যমে, ঠিক আছে, IBPS এর মাধ্যমে, যেটা কিন্তু ব্যাংকের যে অফিসিয়ালি সাইট, IBPS এর মাধ্যমে বিভিন্ন রকম ব্যাংকের চাকরিগুলির যে বিজ্ঞপ্তি সেই সকল প্রকাশিত হয়ে থাকে। ব্যাংকে ইতিমধ্যে 4455খানা প্রবেশনারি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্র্যাজুয়েশন ছেলে মেয়েদের জন্য এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে IBPS এর মাধ্যমে যে আবেদন চলছে, এটা কিন্তু অনলাইনের মাধ্যমে 20 থেকে 30 বছরের মধ্যে যে কেউ হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1/8/2024 অনুযায়ী, ঠিক আছে। টোটাল শূন্যপদ বলে দিলাম 4455খানা যে বিজ্ঞপ্তি, সেই সকল বিজ্ঞপ্তি কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পরবর্তীতে রায়গঞ্জ কোর্টে তো আবেদন চলছে। রায়গঞ্জ কোর্টের সঙ্গে সঙ্গে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে 291খানা লোয়ার ডিভিশন ক্লার্ক বা অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। 1/1/2020 হিসাবে আপনাদের কিন্তু বয়স হতে হবে 40, মানে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। ইতিমধ্যে রায়গঞ্জ কোর্ট, উত্তর দিনাজপুর রায়গঞ্জ কোর্টে কিন্তু ইতিমধ্যে নিয়োগ চলছে, যার লাস্ট ডেট রয়েছে 20 তারিখে। তো এইভাবে করে আপনারা এখনও পর্যন্ত যারা আবেদন করেনি অবশ্যই আবেদন করে নেবেন। আর এখানে যেটা রয়েছে 40 বছরের মধ্যে আবেদন করা যাবে। সঙ্গে বলে রাখি, এখানে যে মূল মাইনে রয়েছে লোয়ার ডিভিশনের ক্ষেত্রে 27,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে আপনারা সর্বাধিক যে বেতন 58,500 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এটা অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন চলছে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। পরবর্তীতে রেলওয়েতে ইতিমধ্যে প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ চলছে, ঠিক আছে, প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ চলছে। রেলওয়ে ডিপার্টমেন্টে অনেকে চাকরি করতে চান। তো দেখুন, ইতিমধ্যে প্যারামেডিক্যাল কর্মীর যদি আপনারা কেউ আবেদন করতে চান আবেদন করতে পারেন, যেখানে 1376খানা শূন্যপদ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যেই সকল জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরক্ষপুর, জম্মু ও শ্রীনগর, এর সঙ্গে মুজফ্ফর, সেকেন্দ্রাবাদ, এই সকল জায়গায় কিন্তু বিভিন্ন রকম জেলায় নার্সিং সুপারিনটেন্ডেন্ট,
এডি ওয়েললিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এই সকল ডিগ্রি যদি আপনাদের করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারছেন। তো বুঝতে পারছেন আমি ডিগ্রিগুলি যে আপনাদের বললাম এই সকল কিন্তু প্রত্যেকটি হেলথ ডিপার্টমেন্টের ডিগ্রি। এই সকল ডিগ্রি যদি আপনাদের করা থাকে এক কথায় তাহলে প্যারামেডিক্যাল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারবেন। 1376 খানা টোটাল শূন্যপদ রয়েছে। যা রেলওয়ে ডিপার্টমেন্টের যে একটি CEN নাম্বার হয়, CN নাম্বার কিন্তু এখানে অলরেডি এখানে প্রোভাইড করতে পারছেন। এরপরে 16 নাম্বার পাতায় রয়েছে নোটিশটির লিঙ্ক বা PDFটির লিঙ্ক আমি কিন্তু দিয়ে রেখেছি টেলিগ্রাম গ্রুপে। এখনও পর্যন্ত যারা যুক্ত হননি অবশ্যই সেখানে যুক্ত হয়ে যান, সেখান থেকে নোটিশগুলো এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। ইতিমধ্যে 896 খানা অফিসারের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যদি এখনও পর্যন্ত আবেদন করতে চান সেক্ষেত্রে 896 খানা অফিসারের যে নিয়োগ সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার এখানে কিন্তু অন স্ক্রিন এক এক করে দেওয়া রয়েছে, যেটা IBPS এর মাধ্যমে এই নিয়োগের বিজ্ঞপ্তিও কিন্তু প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা ব্যাপারটার মধ্যে তেমন কিছু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নেই। এবার আমরা চলে আসবো কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে। সেনাবাহিনীতে নার্সিং কোর্সে পড়িয়ে চাকরি, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় যারা নার্সিং কোর্সে চাকরি করতে চান 220 খানা শূন্যপদ রয়েছে। ইতিমধ্যে আবেদন চলছে joinindianarmy.nic.in এর মাধ্যমে। মধ্য রেল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগ চলছে মাধ্যমিক এবং ITI পাস শিক্ষাগত যোগ্যতায় 2424 খানা শূন্যপদ রয়েছে। 15/8/2024 তারিখ এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে। rrccr.com এর মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন, ঠিক আছে, এখানে কিন্তু ট্রেনিং নিয়োগ চলছে, যেখানে HS সঙ্গে ITI এবং কি ডিপ্লোমা পাস শিক্ষাগত যোগ্যতা ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। ITBP পুলিশে ইতিমধ্যে এডুকেশন কাউন্সিলর পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায় শুধুমাত্র 112টি শূন্যপদ রয়েছে, যার লাস্ট ডেট কিন্তু 9/8/2024 তারিখে। সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায় 379 খানা শূন্যপদ রয়েছে। 14/8/2024 তারিখে এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে। এইভাবে করে আপনারা বাকি পোস্টের জন্য এক এক করে কিন্তু দেখে নিতে পারেন। ডাক বিভাগে ইতিমধ্যে কিন্তু গ্রামীণ ডাক বিভাগে এখনও পর্যন্ত আবেদন চলছে। ঠিক আছে, এই আবেদনপত্র কিন্তু লাস্ট ডেট পরবর্তী আমরা দেখেছিলাম যে বাড়ানো হয়েছিল কিনা, সেটা কিন্তু আর বাড়ানো হয়নি। 44,228টি যে অনেকে বলেছিলেন যে লাস্ট ডেট বাড়ানো হবে, অবশেষে কিন্তু এখানে বাড়ানো হয়নি। সেক্ষেত্রে ডাক বিভাগে এখানে কিন্তু আর আবেদন করতে পারবে না। তো ঠিক আছে, এইভাবে করে আপনারা দেখে শুনে বুঝে তারপরে এক এক করে দেখে নেবেন যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে, সেই অনুযায়ী আপনাদের কোয়ালিফিকেশন থাকলে আবেদনগুলি করে নেবেন। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে ডাউনলোড করবার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। ধন্যবাদ।